নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটি রান্না করতে গিয়ে আর একটা স্বাদিষ্ট রান্না নিয়ে আপনাদের সামনে আইলাম। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। এখন আমি গ্যাস ধরাইলাম, এখন আমি কড়াই পড়াইলাম। আজকে আমি আপনাদের লাগিয়া দই কাতলা বানাইয়া দেখাইব। দই কাতলার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিছি। দেখুন, এটা আমি একটু নুন মাখিয়া ম্যারিনেট করিয়া রাখছি। এখন আমি এটা তেলে ভাজা করব। আমার কড়াই গরম হয়েছে, এখন আমি দিলাম তেল। আমার কড়াই গরম হয়েছে, তেল গরম হয়েছে। দই কাতলার মাছ আমি বেশি খোলা ভাজতাম না। আমি এখন একটু ক্যাসে করে উল্টা করিয়া দিয়া মাছের কালারটা একটু লাল হয়ে করে আমি নামাই। দই কাতলার মাছ বেশি খোলা ভাজতে না। মোটামুটি জিনিসটা আমি যখন লাল লাল করিয়া ভাজা করছি। তেল ভাজা আসলে এই তেলের মাঝে আমি দিলাম সাবুত জিরা, আর দিলাম 4টা এলাচি, 4টা লং, 1 টুকরা দারচিনি আর 2টা লাল মরিচ। এখন আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটিয়া রাখছি, এটা দিলাম। পেঁয়াজ যখন ভালো করে কষাইছি, এখন আমি দিব মশলা। আমি দিলাম 1/2 চামচ জিরা আর 1/2 চামচ ধনিয়া জিরা। এখন আমি এটা ভালো করে একটু কষাই। আমার আদা রসুন ভালো করে আমি কষাইছি। আদা রসুনের গন্ধ গেছে গিয়ে এখন আমি দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এটারে খুব ভালো করে আমি কষাই। কষাইছি, পেঁয়াজ খাই দিচ্ছে মশলা থেকে খুব ভালোভাবে আমি কষাইছি, গন্ধ গেছে গিয়া। এখন আমি দিয়ে এটার মধ্যে কাজু আর পুস্ত বাটা করিয়া রাখলাম। এখন আমি দিলাম কাজু আর পুস্ত বাটা। বন্ধুরা, আমার মশলা এখন আমি খুব ভালো করে কষাইছি। পুস্ত, কাজু, পেঁয়াজ সব আমি ভালো করে কষাই দিচ্ছি। এখন আমি দিব টক দই। দইটা আমি ভালো করে ফেটাইয়া রাখছি। এখন দিব আমি দই। এখন আমি মশলা দোয়া জল একটু দিলাম। জল দিলাম, জল দিয়া পাতলা করলো। আপনারা ইচ্ছা, আপনারা গাঢ়া রাখলেও রাখতে পারেন, আমি একটু পাতলা। এখন জল ফুটিয়া উঠলে বলে আমি মাছ ডালবো। এখন দিব একটু লবণ। দেখুন, আমি দিলাম স্বাদ অনুসারে নুন। দেখুন বন্ধুরা, আমার দই কাতলার
মশলা ফুটিয়া উঠছে জোর, এখন আমি এটার মধ্যে মাছ দিব। মাছ দিয়া এখন আমি আরো একটু সময় ফুটাইয়া নামাই। যখন বন্ধুরা আমার দই কাতলা বানাই দিছি, হয়ে গেছে গিয়া কমপ্লিট। এখন আমি নামাই দিব। এখন আমার দই কাতলা বাটির মধ্যে আমি নামাইলাম। তো বন্ধুরা, আমি যেভাবে বানাইলাম দই কাতলা, এরকম আপনারা বানাইবা, বানাইয়া খাইয়া আমার কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা আমার ভিডিওটা লাইক করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর কেউ যদি নতুন হইয়া তখন আমার ভিডিওতে, তৈরি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা। টাটা।